গুড ডে ফুড অ্যান্ড ফ্যামিলি পার্ক। শুরুতেই এটি একটি খাবার রেস্টুরেন্ট ছিল, কিন্তু পরবর্তীতে রেস্টুরেন্ট থেকে করা হয় পার্ক সিস্টেম, যেই কারণে টিকিটের মূল্য করা হয়েছে এখন বর্তমানে 20 টাকা। ভিতরে বাচ্চাদের জন্য রেলের ব্যবস্থা আছে, পাশাপাশি ওয়াটার মানে পানির ভিতরে কিছু হাঁসের ব্যবস্থা আছে, যেটি আপনি পানির উপরে চড়তে পারবেন। এছাড়াও বাচ্চাদের জন্য একটা রয়েছে বিনোদনের ব্যবস্থা, কিন্তু এখানে বাচ্চাদের থেকে বেশিরভাগ বড় মানুষরাই ঘুরতে আসেন, বিশেষ করে তার প্রিয় মানুষটাকে নিয়ে। তো গাইস, এখানে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আমাদের বাড়ি থেকে এই পার্কের দূরত্ব খুব একটা বেশি দূরে নয়, অটোতে করে মাত্র 20 টাকা জনপ্রতি ভাড়া করে যেতে হয়। এই জন্য আমরা একটা টমটম গাড়িতে উঠে পড়লাম এবং ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশের কিছু সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই গুড ডে পার্কে। গাইস, এখন আমরা আসি হচ্ছে টমটমে। এই যে আমার বন্ধু রামিম আর হচ্ছে সাকিব, আমরা এখন টমটমে আছি আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব হচ্ছে গুড ডে ফুড অ্যান্ড ফ্যামিলি পার্ক। এই পার্কের সৌন্দর্য আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আপনাদেরকে দেখাবো। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শাহপুর বাজার। শাহপুর বাজার থেকে আর খুব একটা বেশি দূরত্বে নয়, 5 মিনিটের পথ। আর এটি হচ্ছে বর্তমানে বন্ধুরা, যে পার্কের অবস্থানটি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশে, অর্থাৎ আপনার রতনপুর গুড ডে পার্ক। যে কোনো টমটম ড্রাইভারকে বললে বা সিএনজি ড্রাইভারকে বললেই আপনাকে নিয়ে যাবে। দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম গুড ডে পার্কের সামনে, আর এটা হচ্ছে গেট। আর গাইস, আমরা যখন টমটম থেকে নামার পর দেখি একজন টেডি বিয়ার, এবং টেডি বিয়ারের সঙ্গে বেশ কিছু মেয়ে ছিল, ছেলে ছিল, যারা অনেক মজা করতেছে। আর আমি চলে গেলাম গেটে, সেখানে গিয়ে আসলে টিকিট কাটতেছিলাম। জনপ্রতি টিকিট হচ্ছে 20 টাকা করে। আমরা ছিলাম মাত্র 3 জন মানুষ, আমরা 3 জন বন্ধু। 3টা টিকিট কেটে তারপর আমরা প্রবেশ করলাম গেটের ভিতরে। প্রবেশ করতেই হায় আল্লাহ, এত টিকটকার বলার বাহিরে ভাই, আর এত মানুষ ছবি তুলতেছে। কি আছে এখানে, হ্যাঁ দেখেন, ছেলে মেয়ে কোনো কিছু ভেদাভেদ নেই, যে যেভাবে পারতেছে সেভাবেই। সামনে একটা ময়ূরের সামনে এক আপু ছবি তুলতেছে ময়ূরের মতো পাকা দিয়ে। আর এখানে বেশ কিছু খাবারের জন্য, আপনার এই বসার জন্য বেশ কিছু জায়গা আছে। এই যে পাশেগুলো টিনের ঘরগুলো দেখতেছেন, উপরে ছাতার মতো, এগুলো হচ্ছে বসার স্থান। এখানে আপনি বসলে পরিবেশের সঙ্গে আপনি খাবার খেতে পারবেন। সামনে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে, কিন্তু এখানে সুইমিং করা যায় না। আর এইটা হচ্ছে মূল একটা ফোকাস। এই যে এখানে বসে বসে অনেক আপুরা তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে তারা কিন্তু খাবার খাচ্ছে, কিন্তু আমাদের তো কোনো গার্লফ্রেন্ড নেই, এই জন্য আমরা কোনো খাবার খাচ্ছি না। আমরা সোজা চলে গেলাম শিশু পার্কের সামনে। ও মাই গড, শিশু পার্কের সামনে এসে দেখলাম এইখানে শিশুর থেকে বেশিরভাগ বয়স্ক মানুষই এই গাড়িতে উঠেছে, এবং এইটা একটা মজা আনন্দ আর কি। ট্রেনের মতো সবাই এইটার ভিতরে উঠেছে। এখানে উঠতে গেলেও আপনাকে 20 টাকা করে টিকিট কাটতে হবে, তারপর আপনাকে ট্রেনের মতন এখানে চক্কর দিবে। আমি ভাই অত কিছু ঘুরি নাই, আমি ডিরেক্ট এটা ভিডিও করে চলে এসেছি। বাচ্চাদের জন্য এখানে আরও একটি সুবিধা আছে, যেটা হচ্ছে প্লেনের মতো দেখতে। এইটাও ঘুরতেছে, এইটাকে উঠতে গেলেও আপনাকে টিকিট কাটতে হবে। তবে বাচ্চাদেরকে নিয়ে আসলে এইটা হবে আপনার জন্য একটা বেস্ট চয়েস। আর একটা কথা, এখানে বাচ্চাদের চাইতে বয়স্ক মানুষই সবচেয়ে বেশি, বিশেষ করে 18 বা 20 বয়সের মানুষ সবচেয়ে বেশি, ছেলে এবং মেয়ে। এবং টিকটকারের জ্বালা যন্ত্রণায় ভাই আমার তো আর একদমই ভালো লাগতেছিল না। এই দেখেন, আমি বেচারা এক কোণায় এখানে একা একাই। এই ভিউটা হচ্ছে একদম উপর থেকে, মানে এটাতে কি কি আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে একটা সুইমিং, দুই পাশে বসার জন্য, খাবার জন্য জায়গা আছে বেশ কিছু। তো আবার ওই যে দূরে দেখা যাচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোডের বাস চলাচল করতেছে। তো একদম রাস্তার সঙ্গেই, আপনারা চাইলে যে কোনোভাবেই আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এইখানে আসলে আপনি অনেক রকম মজা দেখতে পারবেন। এই যেমন একজন ছেলে 3 জন মেয়ে নিয়ে এসেছে, টিকটক করতেছে, ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে। এইগুলো আপনি অহরহ আপনার চোখে পড়বে। এই দেখেন গাইস, এইটা মূলত বানানো হয়েছিল শিশুদের জন্য, কিন্তু এখানে শিশুদের থেকে মনে হচ্ছে নানা নানি উঠে তারা মজা পাচ্ছে। তো এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু বিনোদন ব্যবস্থা আছে, আপনার ফ্যামিলিকে নিয়ে আপনিও চাইলে আসতে পারেন। আর একটা বিষয়, এখানে দিনের বেলা একরকম ভিউ, আবার রাতে যখন লাইটিং করে তখন হচ্ছে আবার আরেক রকম ভিউ। এইটা হচ্ছে গেটের বাহিরের দৃশ্য, যেটা ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম। তো গাইস, আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা এখন চলে যাব টমটমে, অলরেডি উঠেও গেছি আমরা। সো আপনাদের কাছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গুড ডে পার্কে তো বন্ধুরা শুধু ঘোরাঘুরি করলাম, কিন্তু কোনো কিছু আর খাওয়া হলো না। ওইখানে খাবারের যে দাম আমাদের স্বার্থের একেবারে বাইরে, এই জন্য আমরা আর ওখানে কিছু খাই নাই। আমরা চলে এসেছিলাম সোজাসুজি দরগা গেট শাহজালাল একটি হোটেলে। সেইখানে আমরা চাপ এবং
এবং হচ্ছে নান রুটি দুটো করে খেয়েছিলাম এবং খুব বেশি ক্ষুধা পেয়েছিল। এই জন্য বন্ধুরা কথা বলার খুব একটা সময় পাই নাই, আগে খেয়ে নিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই।